আপা গো, আমার একটা শাড়ি কাপড় দেন না আমার বউর লেগা। আমার বউর শাড়ি কাপড় নাই, অনেক জায়গায় ঘুরছি, আমার জামা কাপড় পাইছি, আমার বউর লেগা কিচ্ছু পাই নাই। থাকলে দেন না একটা শাড়ি কাপড়। এই লুঙ্গি পাইছিস না? এবার যা, তোর বউর যদি শাড়ি কাপড় প্রয়োজন থাকে তোর বউরে গিয়ে পাঠা। আরে বইলো না, এরা কি করে জানো, এখান থেকে কাপড় নিয়ে বাজারে নিয়ে বিক্রি করবে, এদের স্বভাবটা এরকম। না স্যার, হাসা কথাই কইতাছি, বিক্রি করবো না, পারলে একটা শাড়ি কাপড় দেন আমারে। এই তুই এখান থেকে যাবি? ফকিন্নির বাচ্চাদের হাত পাতার অভ্যাসটাই গেল না, যা এখান থেকে। কি ব্যাপার, আপনি এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আরে তাই তো, উনি আমার মনে হয় কি জানো, উনি একটা লুঙ্গি নিয়ে গেছে, এখন আবার মুখ ডেকে আসছে একটা লুঙ্গি নেওয়ার জন্য। চোর ধরার উস্তাদ আমি, চোর কিভাবে ধরতে হয় আমি দেখাচ্ছি, দাঁড়াও। কি ব্যাপার, তুমি ওনাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? তুমি কি ওনাকে আগে থেকে চিনো? আরে না না, আমি ওনাকে কোত্থেকে গেছিলাম? আরে আমি হচ্ছে বড় লোক, উনি হচ্ছে ফকির, হয়তো রাস্তাঘাটে কোথাও দেখেছি মনে হয়, এরকমটা হবে। আচ্ছা একটা কাজ করো তো, একটা লুঙ্গি দিয়ে এই ফকির থেকে বিদায় করো। দাঁড়াও চাচা, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার মনের ভিতর কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেটা মুখে প্রকাশ করতে পারছেন না। চাচা, আপনি যদি ওনাকে চিনে থাকেন আমাকে বলুন। না রে মা, আমি ওনারে চিনি না। ওনারে কি করে চিনবো? উনি হইলেন বড় লোক, আমরা হইলাম গরিব মানুষ। গরিব মানুষ বড় লোককে চিনতে পারেন। কি করো রহিম ভাই, নিজের ছেলেরে তুমি। থাম, কিচ্ছু কবি না, কবি না। না না, আমি আজ থামবো না রহিম ভাই, তুমি আবার থামায়ও না। ম্যাডাম, আপনার বাড়ির সামনে একটা ফিতরার লুঙ্গি নেওয়ার জন্য যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা আর কেউ না, আপনার পাশে যে ভদ্রলোকটা, এই ভদ্রলোকের একমাত্র জন্মদাতা পিতা। এই, ওনারা কি বলছে? উনি যেটা বলছে এটা কি সত্য? আরে আমি ওনাদের চিনবো কোত্থেকে? ওরা হচ্ছে ফকির, ওরা একটা কাপড় বেশি নেওয়ার জন্য মিথ্যে কথা বলে থাকে। ফকির ওনারা না, ফকির হচ্ছে তোমার মন মানসিকতা। আরে যেই পিতার উসিলায় তুমি পৃথিবীর আলো বাতাস দেখেছো, যেই পিতা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করেছে, যেই পিতার নিজের মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, যেই পিতার কারণে আজকে তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাকে বিয়ে করতে পেরেছো, সেই পিতাকে অস্বীকার করতে তোমার লজ্জা করলো না? এখন আমার লজ্জা হচ্ছে যে এতদিন আমি একটা পুরুষ নামের কাপুরুষের সাথে সংসার করেছি। ছি, লজ্জাজনক ব্যাপার। আরে তোর মতো পুরুষ নামের কাপুরুষদের আমি ধিক্কার জানাই। মা, তুমি আমার মতো ফকির রে সালাম করলা? ফকিরকে সালাম করতে যাব কেন? আমি তো আমার বাবাকে সালাম করেছি। আমার তো বাবা বেঁচে নেই, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবার আদর মায়া মমতা কি জিনিস সেটা আমি জানি না। মায়ের কাছে বড় হয়েছি, মাও আমাকে ছেড়ে কিছুদিন আগে চলে গেছে। যখন আমার একাকিত্ব লাইফে কেউ ছিল না, তখন আপনার ছেলের সাথে আমার দেখা। আপনার ছেলেকে আমি বিয়ে করি, সংসার করতেছি, কিন্তু আপনার ছেলে যে একজন, সেটা আমার ধারণাই ছিল না। বাবা, আমার যেহেতু বাবা নেই, আমার তো বাবা বেঁচে নেই, তাই বলছি আপনিই আমার বাবা। আজকের থেকে আমার বাড়িতে আপনিই থাকবেন, কিন্তু এই জাতটা আমার বাড়িতে থাকতে পারবে না। যাও, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো সাথে আমি আর সংসার করতে চাই না। শেফা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আপনাকে ক্ষমা করব? যে কিনা সামান্য টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করতে পারে, নিজের বাবাকে অস্বীকার করতে পারে, তাকে ক্ষমা করব? অসম্ভব। যে কিনা সামান্য কিছু টাকার লোভে নিজের বাবাকে অস্বীকার করতে পারে, ভবিষ্যতে যে তুমি টাকার লোভে পড়ে আমাকে অস্বীকার করবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই তোমার সাথে আর কখনো সংসার করব না। বের হয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মারে,
আমি একজন ফকির মানুষ, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হবে কেন? তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। দেখেন, বাবা কাকে বলে? একজন বাবা নিঃস্বার্থভাবে তার ছেলে মেয়ের জন্য, তার সংসারের জন্য সারাটা জীবন পরিশ্রম করে যায়, টাকা পয়সা ইনকাম করে, রোজগার করে, নিজের জন্য কিচ্ছু রাখে না। এর নামই হচ্ছে বাবা। একজন বাবার নিজের পায়ে ছেঁড়া জুতা থাকার সত্ত্বেও একজোড়া ভালো জুতা কেনে না, কারণ নিজের সন্তানের পায়ে একজোড়া ভালো জুতা পরাবে বলে। একজন বাবার নিজের গায়ে ছেঁড়া জামা থাকার সত্ত্বেও একটা ভালো জামা কেনে না, কারণ নিজের সন্তানকে ভালো জামা কাপড় পরাবে বলে। এর নামই বলে বাবা। যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। শেফা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কাছে ক্ষমা চাইছো? ক্ষমা চাইলে তোমার বাবার কাছে চাও, যার সাথে তুমি এতদিন ভুল করেছো, অন্যায় করেছো। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাবা। উঠ বাবা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এ থেকেই আমি খুশি বাবা। বাবা, তাহলে আর বাইরে দাঁড়িয়ে না থেকে চলুন ভিতরে চলুন। উনি আপনার কি হয়? উনি আমার একজন ছোট ভাই মা। ও আচ্ছা, আসুন ভিতরে আসুন। আজকে থেকে আপনাদের আর ভিক্ষা করতে হবে না, আমার বাড়িতেই আপনারা থাকবেন। ভালো হইলো, ভালো হইলো। আয় ভাই, আসুন। চলো।